আসছে বাজেটে কর কাঠামো সহজ করা এবং এনবিআর কর্মকর্তাদের দ্বারা হয়রানি বন্ধের নিয়মগুলো সুরাহা হওয়া জরুরি বলে মনে করছেন পোশাক কারখানা মালিকরা। তাদের অভিযোগ, সরকারি কর্মকর্তারা দুর্নীতির জন্য ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা ছাড়াই কর হার ও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ঠিক করে করকে বোঝায় পরিণত করেন। এটি বন্ধ হওয়া প্রয়োজন। নীতি নিতে হবে সুপরিকল্পিত এবং বাস্তবসম্মত। জাহিদুল ইসলামের প্রতিবেদন। শুধু রপ্তানি আয়ে নয়, দেশের কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান খাত তৈরি পোশাক। প্রতি বছরই বাজেটের আগে এই খাতে চাওয়ার ফর্দ থাকে লম্বা। এবার দাবি অগ্রিম আয়কর আদায় পদ্ধতি সংস্কার এবং চাপিয়ে দেওয়া ভ্যাট যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা। বর্তমানে যে ট্যাক্সেশন সিস্টেমটা আছে, এটাকে আমি কোনো সিস্টেমই বলি না, এটা এক প্রকার ডাকাতি। এআইটি যখন নেবেন তখন অবশ্যই সেখানে আমি যখন রিটার্ন দাখিল করব তখন এটা রিফান্ডের ব্যবস্থা থাকতে হবে অথবা সমন্বয়ের ব্যবস্থা থাকতে হবে। পোশাক খাতের আরেক নেতা বলছেন, শিল্পের সক্ষমতা বাড়াতে গ্যাস এবং বিদ্যুতের সহনীয় দামে নিরবিচ্ছিন্ন সরবরাহে মনোযোগ দিতে হবে। প্রত্যেকটা সেগমেন্টে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে যে পলিসিগুলোর ইমপ্রুভমেন্টের দরকার, এখানে আমার মনে হয় যে ঢালাওভাবে না দিয়ে একটা ইন্ডাস্ট্রি স্পেসিফিক নিডকে ক্যাটার করার জন্য যেই সাপোর্টগুলো নিয়ে আসা দরকার সেটা নিয়ে আসা দরকার। বস্ত্রকল মালিকদের সংগঠন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বলছে, প্রতি বছরে বাজেটের আকার বড় করা হতো সরকারি কর্মকর্তা এবং দলীয় অনুগতদের দুর্নীতির পথ তৈরির জন্য। এবারের বাজেটে এমন উদ্দেশ্যমূলক সম্প্রসারণ বন্ধ করতে হবে। বাজেট প্রতিবার ফেল করে কেন বাজেট ডেফিসিট হয়? কারণ যখন আপনাদের এগুলো হয় তখন এগুলো বর্তায় আমাদের উপরে, আমরা যারা শিল্পপতি। দেখেন, আপনারা ব্রিজ বানাচ্ছেন অথচ রাস্তা নেই, রাস্তা বানাচ্ছেন অথচ ব্রিজ নেই। তো এগুলো তো ট্যাক্স পেয়ারের মানি দিয়ে আপনারা ছিনিবিনি খেলছেন। আপনি কর্ণফুলী আন্ডারপাস করেছেন, একটা গাড়িও যায় না, অনেক বহু ব্যয়বহুল একটা প্রকল্প। এই টাকাটা তো একটা আপনি কনস্ট্রাকটিভ কাজে লাগাইতে পারতেন, যেটা আমাদের উপকারে আসতো। এছাড়াও এলডিসি গ্র্যাজুয়েশনকে সামনে রেখে সরাসরি না হলেও পোশাক ও বস্ত্র খাতের জন্য বিকল্প উপায়ে প্রণোদনা দেওয়ার কথাও বলছেন ব্যবসায়ীরা। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।